না খেয়েছেন, আপনারাই নির্যাতিত হয়েছেন, সকলে মিলে আজকে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ওই গুপ্তদের মতো স্বৈরাচারের কোলে বসে সুপ্ত খাইনি। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। তাই ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। ইনশাল্লাহ আমরা আগামী প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। আমাদের মার্কাটা মনে থাকবে তো? মার্কাটা মনে থাকবে তো? এই সেই মার্কা, আরো জোরে জিতবে এবার। রাজশাহী বিভাগে সব আসনে ইনশাল্লাহ আগামীতে রাজশাহী বিভাগের প্রতিটি আসনে ধানের শীষের বিজয় হবে, এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের একটু 5 মিনিট নামাজের জন্য বিরতি। আমাদের 5 মিনিটের জন্য বিরতি। এই প্রোগ্রামে ইয়া করা যাবে না। হ্যাঁ, যথেষ্ট সুযোগ দিবে 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 না না দিবে, ওটা হবে না 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 না। হ্যাঁ হ্যাঁ, এরকম করবে, এটা ওদের অনুমতি আছে। যথেষ্ট সময় দিতে আমাদেরকে। হ্যাঁ ভালো হয়েছে। তাহলে সরেন, এবার সরেন। হ্যাঁ
সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লালপুর বাগাতিপাড়া ধানের শীষে মনোনীত প্রার্থী, অত্যন্ত জনপ্রিয় আমাদের সকলের প্রিয়ভাজন ফারজানা শারমিন পুতুলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মাদ্রাসা মাঠ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আমি শুনতে পাইনি, আপনারা সকলে ভালো আছেন? আজকে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ 25 বছর পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাদ্রাসা মাঠে এসে আমাদের সাথে শরীক হবে নির্বাচনী জনসভাতে। আমরা সকলে তাকে রাজশাহী বিভাগের পক্ষ থেকে, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর জেলা এবং চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে হাজির হবেন। আমরা সকলে তাকে করতালি দিয়ে, আমাদের হৃদয়ের উষ্ণতা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানাবো। আমরা সবাই মিলে ছোট ছোট স্লোগান শুনতে পাচ্ছি, সবাই মিলে জোরে একটা স্লোগান দিব কিনা? ভোট দেব কিসে, ভোট দেব কিসে? বাম সাইড থেকে শুনতে পাচ্ছি না। ভোট দেব কিসে, ভোট দেব কিসে, ভোট দেব কিসে? দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিকদের সব থেকে বড় যে অধিকার, ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, বিভিন্ন আসনে ধানের শীষের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আমরা হাতে নিয়ে দলকে প্রতিনিধিত্ব করছি। আজকে আমাদের প্রত্যেকের দায়িত্ব পড়তেছে, আমরা দল মত নির্বিশেষে সকলকে একত্রিত করে ধানের শীষকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে আমরা বলতে পারবো সবার আগে আমাদের বাংলাদেশ। যেই বাংলাদেশে আমার সন্তান যোগ্যতা আছে মানে চাকরি পাবে। যেই বাংলাদেশে আমার মা বোনরা নিরাপত্তা পাবে। যেই বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ থাকবে না। আমার পাসপোর্টের রং সবুজ, যার পাসপোর্টের রং সবুজ তিনি বাংলাদেশি বলে বিবেচিত হবেন। আমাদের জাতীয় পরিচয় পত্রে যেমন যেই তথ্য লেখা থাকে, একইভাবে সনাতন ধর্মাবলম্বী মা বোনদের জাতীয় পরিচয় পত্রে একই তথ্য লেখা থাকে। খ্রিস্ট ধর্মেরও একই থাকে, বৌদ্ধ ধর্মেরও একই থাকে। আমাদের এই বাংলাদেশে আমরা সকলের জন্য বাংলাদেশ হিসেবে পরিচিত হতে পারি, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। বহু বছর ধরে ঘৃণার রাজনীতি চলেছে,
বহু বছর ধরে প্রতিহিংসার রাজনীতিকে ইনজেক্ট করা হয়েছে আমাদের মাঝখানে। বহু বছর থেকে রাজনীতিতে জেনারেশন তৈরি হতে দেয়া হয়নি। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আই হেট পলিটিক্স, উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসে আমরা যারা তরুণ আছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য উই লাভ পলিটিক্সকে আমরা আলিঙ্গন করতে চাই। কারণ আমরা জানি বাংলাদেশের পরিবর্তন করতে হলে পজিটিভ রাজনীতি করতে হবে, এবং এই পজিটিভ রাজনীতি করতে হলে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের কাছে যেতে হবে। আসুন আমরা সকলে মিলে সকল ধরনের বৈষম্যের ঊর্ধ্বে উঠে গেলে, সকল ধর্মের বিভেদের ঊর্ধ্বে উঠে গিয়ে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের কাছে যাই, মানুষের আস্থা অর্জন করি এবং মানুষকে সেই ভরসা দেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একটি ক্ষুদ্র কর্মীর কাছে বাংলাদেশের সকল মানুষ নিরাপদ ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ সকলে মিলে অত্যন্ত সকালবেলা ভোরে ভোরে গিয়ে আমরা ভোট দিতে যাব, কারণ ধানের শীষের যে জোয়ার এসেছে, ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের ধানের শীষের ভোট সম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, দোয়া করি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিটি জায়গায় নির্বাচনী সভাগুলো সম্পন্ন করতে পারেন। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের রাজশাহীর সংগ্রামী নেতা, চারঘাট বাঘা থেকে নির্বাচিত মনোনীত রাজশাহী 6 বিএনপি মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর রাজশাহী জেলা, নাটোর জেলা, নবগঞ্জ জেলা আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের যে জনসভা, সেই জনসভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে আছেন আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, যিনি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম নেতা, আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, রাজশাহী, নাটোর, নবগঞ্জের সর্বস্তরের মানুষ, মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। কালকে আমি একটা জনসভায় বলেছিলাম যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা যে আছে, সেই প্রতিদ্বন্দ্বিতা আমরা মনে করেছিলাম ভোটে কিছুটা হলেও তারা প্রতিদ্বন্দ্বিতামূলক করবে, কিন্তু আমরা দেখছি এখন যে ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসায়ীরা এমন অবস্থা একটা পড়েছে যে এক বাপ তার ছেলেকে পরীক্ষার হলে নিয়ে গেছিল, নিয়ে যা বলে বাবা পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের সময় পিতা বাপকে বলল যে বাবা আজকে তো তোমার রেজাল্ট। বলে হ্যাঁ আব্বা, তো আপনি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসেন। আমি গেলাম, যা দেখছি যে আমি যে ক্লাসে থাকার কথা সেই ক্লাসে মাস্টাররা রাখছে না, এতভাবে ফেল করেছে, 0 0 0 0। এই জামাত বাংলাদেশের আভ্যন্তরীণ সব সমস্যা, সব কিছু
বিভিন্ন ইয়াতে করে ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় অত্যাচার জুলুম নির্যাতন সহ চাঁদাবাজি ধোঁকাবাজি সমস্তই করছে। আমরা বলতে চাই ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি না। ইসলাম 200 কোটি উপর মুসলমানের ধর্ম ইসলাম, কারো ব্যক্তিগত সম্পদ না, এবং এই ইসলামকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করা যাবে না। তাই আমরা মনে করি যে জামাত ওই মওদুদিবাদ ওই গোলাম আজমবাদ এদেরকে এখান থেকে উৎখাত করার জন্য আগামী 12 তারিখে যে ইলেকশন হবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আজকে কার ইন্ডারে থাকবে। আজকে বাংলাদেশের মাতৃভূমি বাংলাদেশের পতাকা রক্ষা করার মতন ক্ষমতা এক বাংলাদেশের তারেক রহমান সাহেব ছাড়া কোনো রাজনৈতিক দলের নাই। অতএব আমরা মনে করি ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করতে হবে। এটা আপনাদের কাছে আবেদন নিবেদন। আমি আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই। আপনারা জানেন স্যার থাকলে আজকে ভালো হতো, স্যার নাই। তাও আমি বলতে চাই ভারত থেকে আসা হ্যাঁ থামো 1 মিনিট দাও, 1 মিনিট শেষ। ভারত থেকে আসা 1965 সাল থেকে যে সব মানুষ বাংলাদেশে আছে তাদের জমি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি। আজকে আমি বলতে চাই আমার নেতা কবির হোসেন চারঘাট বাগাত কিছু রেজিস্ট্রেশন করেছিলেন। আমি এই রেজিস্ট্রেশন আগামী বিএনপি সরকার ক্ষমতাতে আসলে এটাকে করতে হবে। এবং সংগ্রামী জনতা, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের সদ্য চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। এই নেতা আছে, এই সারা বাংলাদেশের আমাদের নেতা আছে, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার নেতা আছে, এই বাংলাদেশের নতুন সম্ভাবনার নেতা আছে। এই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আমাদের নেতা শাহ মখদুম রূপস রহমতুল্লাহের নেতা আছে, সারা বাংলায় নেতা আছে, স্বাধীনতার ঘোষকের সন্তান আছে, আর আমাদের মাতৃতুল্য নেত্রীর সন্তান আছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতা আছে। সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তালি মেরে তারেক রহমান, তারেক। এ প্রতীক আছে, এই উন্নয়নের প্রতীক আছে, তারেক রহমানের প্রতীক আছে, রাজশাহীবাসীর প্রতীক আছে। সেই প্রতীক জোরসে বলো, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে তালি দিয়ে উন্নয়নে দেখিয়ে দেবে বিজয় এনে, বিজয় এনে জিতবেই তো, জিতেই যাবে। মিনু ভাইয়ের
মিনু ভাইয়ের, মিলন ভাইয়ের, জিয়া ভাইয়ের, চান ভাইয়ের, শরীফ ভাইয়ের, আরেকটাকে সংগ্রামী সমাবেশ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি বাংলাদেশে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। আপনাদের আমাদের প্রাণের নেতা, নন্দিত জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। আরে নেতা আছে, কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, জোরে বলো। আরে নেতৃত্বের নেতা আছে, ওই কোন সে নেতা? তারেক রহমান, রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। আমাদের নেতা এসে উপস্থিত হয়েছে, আমরা সবাই করতালি নেতা। সংগ্রামী সমাবেশ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। সকলে করতালি দিয়ে অভিবাদন জানান আমাদের নেতাকে। সংগ্রামী সমাবেশ, শহীদ জিয়া ধান বুনেছে, খালেদা জিয়া ছিল মাঠে, উৎপাদনের অধিক ফসল বিক্রি হবে হাটে। তারেক রহমান স্বপ্ন দেখায় বাঁচার পেলাম মানে, কালের লাঙ্গল চালায় কৃষক, গলা ভরেছে ধানে। এনসিপি জামাত ইসলাম যতই করক ফিস ফিস, বাংলাদেশের প্রাণের প্রতীক ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। সংগ্রামী জনতা, আজকের এই উত্তাল জনসমুদ্রে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মার্কা আছে, এই বাংলাদেশের উন্নয়নের মার্কা আছে, এই তারেক রহমানের মার্কা আছে, আরে উন্নয়নের মার্কা আছে, এই সেই মার্কা। যদি মেরে তালি মেরে সবাই মিলে মা বলে, চাচি বলে, ভাই বলে, উন্নয়নের সবাই মিলে জোয়ার এলো সারা দেশে। মার্কা ডাকি জোরে বলো, আরো জোরে মার্কা ডাকি। সংগ্রামী সমাবেশ, আজকের অনুষ্ঠানে চকলেট দে, চকলেট। সংগ্রামী জনতা, ইতিমধ্যে আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি, যিনি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে 17টি বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির শ্রদ্ধেয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর জনপদের রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার 14টি আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় স্থায়ী নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণ্য বিষয়ক সহ সম্পাদক বাবা মোহনপুরের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রিয় রাজশাহী মাদ্রাসা ময়দান, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আজকে আমাদের সেই মাহেন্দ্র খন, যার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে মনের মধ্যে একটি বাসনা ছিল, আমাদের এই রাজশাহীতে আমাদের বাংলাদেশের নেতা এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বক্তৃতা করবেন। সেই নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব তারেক রহমান। আজকের এই নির্বাচনী সমাবেশ, এই নির্বাচনী সমাবেশের আয়োজককে জানেন? নির্বাচনী সমাবেশের আয়োজন বাংলাদেশের জনগণ। সেই বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রিয় পবা মোহনপুরবাসী, সবাইকে আমার হয়ে, পবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই কারণেই জানাই যে আপনারা এই নির্বাচনী সমাবেশে সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকে এখন পর্যন্ত আপনারা মিটিং করছেন, আর ইনশাল্লাহ উনার বক্তব্য শেষ অবধি আপনারা সুশৃঙ্খল থাকবেন। এই জন্য আপনাদেরকে অগ্রিম কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেতার সামনে বক্তব্য দিই, এইটি হচ্ছে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যজনক বিষয়। সংগ্রামী জনতা, গত যে কোনো নির্বাচনে আমরা আপনাদেরকে বলতাম বেগম খালেদা জিয়ার সালাম নেন, ধানের শীষে ভোট দিন। আজকে আমরা সেই স্লোগান দিতে পারি না। আমাদের মমতাময়ী মা আমাদের ছেড়ে সেই 30 ডিসেম্বর চলে গেছেন বাংলাদেশের মানুষের কাছে কাঁদিয়ে। শুধু সান্ত্বনা এইটুকু, দেশবাসীকে উনি যে আলোক বক্তৃতা দিয়েছেন, সেই আলোক বক্তৃতায় আজকে আমরা মহিয়ান হয়ে মাদ্রাসা ময়দানে তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের প্রাণের নেতাকে পার্টির চেয়ারম্যান হিসাবে পেয়েছি। সংগ্রামী জনতা, আমি পবা মোহনপুরবাসীর হয়ে আমার নেতার কাছে দাবি রাখতে চাই, নেতা, ছাত্র দল থেকে আপনারাই মানুষ করেছেন, আজকে ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে দিয়েছেন। আমি পবা মোহনপুরবাসীর কাছে যাই, তারা আমাকে অনেক দাবি দেওয়ার কথা বলে। আপনি অনুমতি দিলে আমি 2-1টি দাবির কথা বলতে পারি। ইনশাল্লাহ উনার নলেজে আছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পবা মোহনপুরবাসীর হয়ে আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা বক্তব্য রাখবেন দয়া করে 1 মিনিটের মধ্যে শেষ করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের বড়াই গ্রামের নাটোরের 4 আসনের সংসদ সদস্য হিসেবে যিনি ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করছেন আনোয়ার ইসলাম অনু ভাইকে 1 মিনিট পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। অনু ভাইকে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত থাকবেন বড়াই গ্রামের, নাটোরের বড়াই গ্রামের আব্দুল আজিজ সাহেব।
উপস্থিত থাকবেন আব্দুল আজিজ সাহেব। আরে ভাই কথা বলেন, পরিচিত হয়ে কথা বলেন, 1 মিনিট বিসমিল্লাহ বলে শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত আজকের ময়দানের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সমাবেশে আমি প্রথমে শ্রদ্ধা জানাই এবং আমাদের প্রয়াত নেত্রী, গণতন্ত্রের মা, যিনি দীর্ঘ 15 বছর একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন। আজকের এই দিনে যখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে, ঠিক সেই সময় আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা আল্লাহ পাকে এটাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি আজকে এই সমাবেশে আমি আমার মায়ের জন্য দোয়া কামনা করি। আমি আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্য দোয়া চাই আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশে যে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের সকলকে নিয়ে আমরা যেন সেই নতুন বাংলাদেশ কায়েম করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাটোরের মকলেশপুর বড়াই গ্রামের, আমাদের গুরুদাসপুরের বড়াই গ্রামের আমাদের 4 আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ ভাইকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দান মাঠ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ প্রিয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ, সম্মানিত উপস্থিতি, কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন দেখি নাই যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আপনাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় নাই। প্রিয় নেতা, আপনি গুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। গুদাসপুর বড়াই গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুদাসপুর বড়াই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নাটোর 4 আসন নিরঙ্কুশ ভোটের ব্যবধানে বিজয়ী করে আপনার হাতকে শক্তিশালী করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আজিজ ভাইকে। খুবই সংক্ষিপ্ত আকারে আপনার পরিচিত শুধু হবেন। এই পর্যায়ে নাচল গমস্তপুর ভোলহাটের চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের আলহাজ আমিনুল ইসলামকে পরিচিত হয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহাজ আমিনুল ইসলাম। এরপর প্রস্তুত থাকবেন রাজশাহী বাগমারা এডিএম জিয়াউর রহমান প্রস্তুত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই মাদ্রাসা মাঠের নির্বাচনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং মাঠে উপস্থিত মাদ্রাসা মাঠের লাখো জনতা, মাই বোনরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নাটোর গমস্তাপুর শহর রাজশাহী নাটোর, সবাইকে আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আর কোনো বিকল্প নাই বিজয় ছাড়া। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় লাভ করব
এবং দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে পূরণ করবে এবং আমাদের চেয়ারম্যান সাহেব যে প্ল্যান নিয়ে আসছেন এই প্ল্যান বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে। এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, দেশনেত্রী খালেদা অমর হোক। আসসালামু আলাইকুম। রাজশাহী 4 আমাদের ডিএম জিয়াউর রহমানকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন দুর্গাপুর পুঠিয়ার অধ্যাপক নজরুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষানগরী রাজশাহীর আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচনী বিশাল জনসমাবেশে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাজশাহীর রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের মানুষ এক চক্ষু দেখার জন্য অপেক্ষা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনার মুখ থেকে তিনার কথা রেখে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে আসবেন সে প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেক রহমান। উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম আদাব। প্রিয় নেতা, রাজশাহী 4 বাগমারার আসনে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থিত হয়ে খাল খনন করেছেন। তারপর থেকে আমাদের নেতার আত্মত্যাগ দর্শন নিয়ে আমরা রাজনীতি করি। বাগমারার মানুষ রাজশাহী 4 আসনটি ইনশাল্লাহ আপনাকে উপহার দেবে। উপহার দেওয়ার পর আপনি বাগমারার মাটিতে একবার আসবেন, বাগমারাতে উন্নয়নের ছোঁয়া দেখাবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। সামনের দিনের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রাজশাহী 5 আসনের অধ্যাপক নজরুল ইসলাম। প্রস্তুত থাকবেন গোদাগাড়ি তানোরের মোহাম্মদ শরীফ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সহ মঞ্চ এবং সামনে উপবিষ্ট আমাদের জাতীয়বাদী শক্তি, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিএনপিতে যখন যোগদান, বিএনপি যখন হাতে নেয় তখন এই মাদ্রাসা মাঠে প্রথম জনসভা করেছিল সংগ্রামী বন্ধুগণ। আজ তার যোগ্য উত্তরসূরি আমাদের চেয়ারম্যান তারেক রহমান, ওনাকে আমরা আবেগপ্রুত হয়ে গেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যুবকদের সমস্যা নির্ণয় করে সমাধান করব, উপযুক্ত পরিবেশ দিয়ে আমরা তাদের সমস্যার সমাধান করব। বিগত 17 বছরে এই আবসাসী সরকার সমস্ত মানুষের মূল্যবোধ নষ্ট করে দিয়েছে। আমরা সেই মূল্যবোধকে উদ্ধার করে বেকার যুবকদের কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই কামনা করে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন, গোদাগাড়ি তানোরের 1 আসনের আমাদের ধানের শীষের প্রার্থী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের নেতৃবৃন্দ এবং ধানের শীষের প্রার্থীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আদাব এবং নমস্কার। আমি রাজশাহী 1 আসনের প্রার্থী গোদাগাড়ি এবং তানোরের। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা যেভাবে আগে ধানের শীষকে সমর্থন দিয়েছেন, আগামীতেও যাতে তা দেন। ধানের শীষ কার? ধানের শীষ আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার। ধানের শীষের স্থপতি কে? জনাব জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব
এই ধানের শীষকে আপনারা কোনো কারণেই অবমূল্যায়ন করবেন না। আপনারা মূল্যায়িত করে 12 তারিখে সকাল সকাল সপরিবারে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা ধানের শীষে দিবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আমার নাতিদীর্ঘ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিবগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একজন 2 বারের আহত মুক্তিযোদ্ধা। আমি সম্মুখ যুদ্ধে 2 বার সিরিয়াসলি আহত হয়েছি আল্লাহর অশেষ রহমতে। এখন আমি ভালোভাবে সুস্থ শরীরে বেঁচে আছি। আমি জুলাই যোদ্ধাদের সম্মান জানাই, আই স্যালুট দেম। কিন্তু এই জামাত ইসলাম এরা বলছে 71কে মুছে দিতে চাই। আমি পরিষ্কারভাবে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, স্বাধীনতার পক্ষের শক্তি বেঁচে থাকতে এত বড় স্পর্ধা তাদের কি করে হয়? হতে পারে না কি ভাই? এটাকে হতে পারে? হতে পারে না। কাজেই আমি আরেকটা কথা বলি, শেষ করব। আমি মাননীয় চেয়ারম্যানের কাছে শিবগঞ্জের আমার নির্বাচনী এলাকার নদী ভাঙন, পাকা উজুরপুর, দুর্লভপুর, মানাকসা, পদ্মা নদীর ভাঙন এবং চক্কীর্তি এবং ধাইনগরের মহানন্দা নদীর ভাঙন থেকে আমি রোধ চাই। এটা মাননীয় চেয়ারপারসন আজকে যে আছেন উনি এটা দেখবেন। আর চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর পর্যন্ত যেন রেলপথ এবং সড়ক প্রশস্তকরণ হয়, এই জন্য দাবি জানিয়ে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা তিনারা দূর থেকে এসেছেন, একটু দয়া করে আপনারা ক্যামেরাম্যানদের পিছনে চলে যান, আপনারা এই সাইডটা ছেড়ে দিন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাটোর সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী এম অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তুত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব হারুনুর রশিদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি রাজশাহী মহানগরের প্রেসিডেন্ট মামুন ভাই, এখানে উপস্থিত এই মাদ্রাসা ময়দানের এই প্রধান অতিথি, বাংলাদেশের ঐক্যের প্রতীক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেতা তারেক রহমান, প্রিয় ভাইর আমার, এখানে আরেকজন অতিথি আসছেন, আমাদের প্রিয় ভাবি ডাক্তার জুবাইদা রহমান, তার জন্য একটা জোরে তালি হোক এই এলাকার মানুষের পক্ষে থেকে। উনি প্রথম এই এলাকায় এসেছেন, এই জন্য রাষ্ট্রের মানুষের পক্ষে তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়ের আমার, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়ার
বিদায়ের পর, আমাদের প্রিয় নেত্রীর বিদায়ের পর বাংলাদেশের পতাকা, আজাদির পতাকা, গণতন্ত্রের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের মুক্তির পতাকা যার কাছে নিরাপদ তার নাম তারেক রহমান। প্রিয় ভাই আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা স্বাধীনতার পক্ষে কিনা, আমরা সার্বভৌমত্বের পক্ষে কিনা, আমরা গণতন্ত্রের পক্ষে কিনা। আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি গণতন্ত্র স্বাধীনতার পক্ষে, তাহলে তারেক রহমানের পক্ষে দুই হাত তুলে আপনারা জানান দেন তারেক রহমানের পক্ষে আপনারা। প্রিয় নেতা, আপনাকে ধন্যবাদ। নাটোরে দাওয়াত থাকলো আপনার। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শুক্রিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 22 বছর পর আমাদের প্রিয় নেতা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে পেরেছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। আজকের সভার মাননীয় সভাপতি, রাজশাহী গ্রেটার রাজশাহীর মাননীয় সংসদ সদস্য প্রার্থীগণ, মাননীয় চেয়ারম্যান, প্রিয় উপস্থিতি, মাদক হচ্ছে দেহের জন্য ক্ষতিকর, আর জামাত ইসলাম হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আমি জামাত ইসলামকে জামাত ইসলাম বলি না, এরা গুজব পার্টিতে পরিণত হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হত্যাকাণ্ডের চাইতে ফিতনা হচ্ছে গুরুতর অপরাধ। আজকে জামাত ইসলাম যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আল্লাহ রসুল বলছেন তোমরা গুজব থেকে সাবধানে থাকো। সুতরাং তাদের অপপ্রচার, তাদের এই বিভ্রান্তিমূলক যে অপপ্রচার, এর থেকে আপনারা বেঁচে থাকবেন। আমি আজকে পার্টির চেয়ারম্যানকে এটুকু বলতে চাই, আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। আমাদের নেত্রী ছিল এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের অভিভাবক। আজকে তাকে যার দিন উপস্থিত ছিলাম সেই দিন দেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সারা পৃথিবীর মধ্যে সমগ্র মুসলিম বিশ্বে এত বড় জানাজা অতীতে আর কাউরে হয় নাই। 75 পর জিয়াউর রহমান যেমন সংকটময় দেশকে একটি শান্তিময় দেশে পরিণত করেছিলেন, আজকে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ইনশাল্লাহ তারেক রহমান জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের এই সংকটময় সময়কে অতিক্রম করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ রাজশাহী মাদ্রাসা মাঠের জনতাকে, ধন্যবাদ আজকের মাননীয় চেয়ারম্যানকে। আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো চাঁপাইনবাবগঞ্জে আপনার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই রাজশাহী সদর 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক মেয়র, সাবেক এমপি জননেতা মিজানুর রহমান মিনু। সদ্য সংগ্রামী রাজশাহীবাসী, এই মাটি এই মাটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার দুর্গ রাজশাহীর এই পবিত্র মাটি। রাজশাহীর এই মাটি আমাদের মাটি, মানুষের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শক্তিশালী দুর্গ। আর আগামী দিনে আমাদের দেশকে, আমাদের সারা বাংলাদেশকে যে রক্ষা করবেন, উন্নয়ন করবেন, জনগণকে যিনি তার সেই গণতান্ত্রিক অধিকার ফিরে দেবেন, দেশকে রক্ষা করবেন, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভাইয়ের আমার,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে প্রথম বক্তৃতা দিয়ে রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছিলেন। যা কিছু উন্নয়ন আছে আমাদের মাটি মানুষের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই হাতে রাজশাহী সারা এই অঞ্চলের মধ্যে সবচাইতে সকল ক্ষেত্রে অগ্রগতি উন্নয়নের আজকে সফল হয়েছে। আমাদের ইনশাল্লাহ আমাদের নেতা আজকে শুধু বাংলাদেশ নয়, আমাদের মা যেমন সারা বিশ্বের নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক তেমনি 17 বছর আন্দোলন সংগ্রামের বাংলাদেশকে রক্ষা করার নেতৃত্ব দিয়ে আজকে তিনি বিশেষ এবং এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় উদীয়মান নেতা। এটি আমাদের সবচেয়ে গর্ব। তাই আজকের এই সমাবেশের সভাপতি আমার ছোট ভাই আর প্রধান অতিথি আমাদের সেই দেশের সর্বস্তরের জনগণের স্পন্দন হৃদয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি খুবই আনন্দ বোধ করছি রাজশাহীবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় ভাবি আজকে আমাদের শাহমখদুম উপসভাতে উপস্থিত হয়েছেন। সেই জন্য সবাই জোরে রাজশাহীবাসী থেকে একটা তালি দেন। আর আমরা বলতে চাই স্যার, এই রাজশাহীর এই পদ্মা নদীকে রক্ষা করার জন্য অ্যান্টি ফারাক্কা বাঁধ এবং তার জন্য বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের মাটি মানুষকে রক্ষা করার জন্য, আমরা আশা করছি রাজশাহীর সকল অগ্রগতি উন্নয়ন চাকুরির ক্ষেত্রে, শিল্পাঞ্চলের ক্ষেত্রে, ইপিএর ক্ষেত্রে সব কিছু স্যার আপনাতে আমি আবারও আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি যে আমাদের এই 69-এর গণ অভ্যুত্থানের নায়ক জনাব ডক্টর জোহা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্টের প্রিয় মাটি, ম্যাডামের অত্যন্ত প্রিয় মাটি রাজশাহীর সকল মানুষকে তিনি অত্যন্ত মায়া হয়ে স্নেহতে দেখতেন। আজ আমাদের নেতা তারেক রহমান, রাজশাহীর সব কিছু অগ্রগতি উন্নয়ন বাংলাদেশের আজকে তার হাতের। আমি আজকে আমার ভাইদেরকে বলবো আগামী 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নেতা দেশ নেত্রীর নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব এই অঞ্চলের আমাদের 6টি আসনে ধানের শীর্ষে জয়লাভ করেছিল। আমাদের রাজশাহী বিভাগের 39টির মধ্যে 38টি 2001-এও তাই। স্যার অনেক কষ্ট করেছিলেন, মাননীয় চেয়ারম্যান অনেক কষ্ট করেছিলেন। তাই আগামী 12 তারিখের নির্বাচনে রাজশাহী থেকে সমগ্র এই অঞ্চলের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য স্যারকে আপনার হাত তুলে সমর্থন জানান। সবাই আগামী 12 তারিখের ধানের শীষে বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ অমর হোক, ম্যাডাম অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা স্যারের অনুমতিক্রমে আমাদের যেহেতু এই হযরত শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র নগরী রাজশাহীতে আমাদের প্রিয় ভাবি যিনি আন্দোলন সংগ্রামে আমরা তিনাকে সাহসী ভূমিকা রাখার জন্য আমাদের চেয়ারম্যানকে সবসময় ছায়ার মতো যিনি রেখেছেন, সেই আমাদের প্রিয় ভাবি ডাক্তার জুবাইদুর রহমানকে আমি শুভেচ্ছামূলক কিছু বলার জন্য আমি অনুরোধ রাখছি। ভাইয়া রাজশাহীতে প্রথম এসছে স্যার, 1 মিনিট কিছু বলুক স্যার, সবার দাবি স্যার 1 মিনিট শুধু কিছু বলুক। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বলে দিল আমাকে, আমি বলছি আমি না তো বলি বলছি আমাকে, আমি কি বলছি আমাদের রাষ্ট্রীয় আরেকদিন করবে ইনশাল্লাহ। এখন আমাদের সময় নেই, চেয়ারম্যানের আরেকটা প্রোগ্রাম আছে। আপনারা এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই নির্বাচনী সমাবেশের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা আলহাজ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
রব্বিশ রহলি সদরি ওয়াসিল আমরি অহলুল উকদাতাম লিসাব কওলি। আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন ম্যাডাম জুবাইদা রহমান, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাই ও বোনেরা, এই আজকের এই জনসভা শুধু নির্বাচনী জনসভা নয়, আর আজকের এই জনসভা দেশ পূর্ণ গঠনের জনসভা। আমাদের নেতা জনাব তারেক রহমান ওই স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি, উনি জাতীয়বাদী দলকে সংগঠিত করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করিয়েছেন। উনি ওই দেশকে পুনর্গঠন করার জন্য 31 দফা দিয়েছেন। উনি কোটা সংস্কার বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছেন। উনি ওই কোটা সংস্কার আন্দোলনকে, আমাদের নেতা কর্মীকে লড়াই করে স্বৈরাচার পতন করেছেন। উনি স্বৈরাচার পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, উনি কোনো হস্তক্ষেপ করেন নাই, বরঞ্চ উনি বলেছেন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে হবে। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটি কথা বলতে চাই। আমি উপস্থিত জনগণকে, নেতা কর্মীকে বলতে চাই, আমি আল্লাহর কাছে চাই আমাদের নেতার যে প্ল্যান, যে পরিকল্পনা, আমরা জানে উনার প্ল্যান এবং পরিকল্পনার জন্য কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক, মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমরা জিনার অধীর আগ্রহ ধরে আজকে অপেক্ষা করছি আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত শাহ মখদুমের এই পুণ্যভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো লক্ষ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধ হয়, না 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম, তখন 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে, গরমের সময় গিয়েছিলাম দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে এসে হাঁস, ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে এই রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা,
আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনী, দাঁড়াও ভাই, কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনলে তুমি তো দলের কর্মী, আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, কাজেই কথা শুনতে হবে। তো এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যেই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দু তিনটা বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যেই খালগুলো, সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষানগরী, তাই তো? শিক্ষানগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন। ঠিক ঠিক। এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময়, শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব। শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের, উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ, পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক,
প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার, এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যেই কয়েকটা, শুধু ওই কয়টাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যেই ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের বোনদেরকে ট্রেনিং দেব, এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্যই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে। তারা সংসারের চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা তারা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই, এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কি না, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব, সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি, এবং ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা
কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে। তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে, কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। প্রিয় ভাই বোনেরা, যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেগুলো পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো। এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে। কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা? হ্যাঁ, মনে হলে ধাক্কা খেলেন একটু আপনারা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলবে, আপাতত চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। কেন এই কাজগুলো করছে, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়
তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্যই আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যেই কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাবো। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না, বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা যে মৌকুফ করব আমরা, সেটা করা সম্ভব হবে? ওটা করা সম্ভব হবে না। সেজন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। কাজে আজ দেশ গড়ার সময় আছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখব ভোটার, আমরা দেখব মানুষ, আমরা দেখব সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 13 তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে,
বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে, আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি, শহীদ জিয়া দেশ গড়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়েছেন, এখন আমাদের সকলের পালা দেশ গড়ার। কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান, সামনে আসেন। সব এই পাশে নাকি প্রার্থীরা সব এই পাশে দাঁড়া যান, একজনের পর একজন দাঁড়া যান, ধাক্কাধাক্কি করার দরকার নেই তো, একজনের পর একজন দাঁড়া যান, কিউতে দাঁড়া যান, একজন সিনিয়র মানুষ, আপনারা ধাক্কাধাক্কি করছেন কেন? শুধু ওই পাশে দাঁড়া যান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে। ঠিক আছে? চলবে ইনশাল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, ধরলে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের, বসেন আপনারা, ধন্যবাদ, বসেন। 71 সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71-এ অর্জিত সেই স্বাধীনতাকে 24-এ আমরা রক্ষা করেছি। আসুন আজকে আমরা 8টি প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমেই একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো। এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের শপথ। তাহলে আসুন, শেষ কথা কি কথা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
ফারুক ভাই সাউন্ড অফ করেন।